প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সামনে যে একটি উপপাদ্য নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ক্লাস 9-এর উপপাদ্য নাম্বার 21। এবং এই উপপাদ্যটিতে বলা হয়েছে যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে এবং দ্বিতীয় একটি বাহুর সঙ্গে যদি সমান্তরাল করে সরলরেখা টানা যায়, তাহলে সেই সরলরেখাংশটি কি হবে? তৃতীয় বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে এবং সেই সরলরেখাটি নিজে দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি ক্লাসটি। তো সেই উপপাদ্যে বলা কথা অনুযায়ী আমরা একটা ছবি প্রথমে এঁকে নিচ্ছি। তো কোনো ত্রিভুজের মানে একটা ছবি আঁকছি, মনে করি এবিসি একটি ত্রিভুজ। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এ বি সি। তো মনে করি একটি এবিসি একটি ত্রিভুজ। এখন যে কোনো একটি বাহু মানে আমরা ধরে নিলাম এবি বাহুর মধ্যবিন্দু ডি। মধ্যবিন্দু ডি, এই ডি বিন্দু থেকে যদি বিসির সঙ্গে সমান্তরাল করে একটি সরলরেখা টানা যায়, সেটি এসিকে একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তো বলা হচ্ছে যে সেই এসিকে কিন্তু সেই সরলরেখাটি সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ যদি ডি বিন্দু থেকে বিসির সঙ্গে সমান্তরাল করে যদি একটি সরলরেখা টানা যায়, যেটি এসিকে ই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে কি প্রমাণ করতে হবে? যে এসি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই সমান ইসি হবে। তো সেই কথাগুলি এবার আমরা যে উপপাদ্য লেখার নিয়ম, সেই নিয়ম অনুসারে লিখতে শুরু করছি। তো প্রথম অংশ হচ্ছে প্রদত্ত। প্রদত্ত অংশে কি লিখতে হয় না, যেটি বলা আছে সেটি লিখতে হয়, ছবি এবং ভাষা সহ। তো এখানে লিখছি আমরা ত্রিভুজ এ বি সি এর এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে মধ্যবিন্দু ডি দিয়ে বিসির সঙ্গে সমান্তরাল করে ডি টানা হলো। বিসি সমান্তরাল ডিই টানা হলো, যেটি এসিকে এই বিন্দুতে ছেদ করলো। এসিকে ই বিন্দুতে ছেদ করলো। তো এইভাবে যদি ডিই সরলরেখা টানা যায়, তাহলে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে এসি সমদ্বিখণ্ডিত হবে ই বিন্দুতে, অর্থাৎ এই সমান ইসি। তাহলে প্রমাণ করতে মানে প্রামাণ্য অংশে চলে যাচ্ছি। এরপর আমরা প্রামাণ্য অংশে প্রমাণ করতে হবে যে কি না, এ ই সমান ইসি হবে। এ ই সমান ইসি হবে, এটা 1 নম্বরে প্রমাণ করতে হবে। আর কি না, সেই সরলরেখাটি অর্থাৎ ডি সরলরেখাটি বিসির অর্ধেক হবে, অর্থাৎ ডিই সমান হাফ অফ বিসি। এটি 2 নম্বরে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই দুটি তথ্য তোমাকে প্রমাণ করতে হবে। এখন এটি প্রমাণ করার জন্য কি করবে না, ই বিন্দু থেকে এবির সঙ্গে সমান্তরাল করে বিসি একটি সরলরেখা টানা হলো। ই বিন্দু থেকে এবির সঙ্গে সমান্তরাল করে ইএফ টানা হলো, যেটি বিসিকে এ বিন্দুতে ছেদ করলো। এবং এটি লিখে দাও অঙ্কন অংশে।
অঙ্কন অংশে লিখো যে ই বিন্দু থেকে এবির সমান্তরাল ইএফ টানা হলো, যেটি বিসিকে এফ বিন্দুতে ছেদ করলো। এফ বিন্দুতে ছেদ করলো, এটি আমরা অঙ্কন অংশে লিখে দিলাম। ঠিক আছে, এরপর শুরু করছি আমরা প্রমাণ। এখন প্রমাণ করার সময় কি কি ভাবনা চিন্তা আনা দরকার মনের মধ্যে। দেখো, এই এবিসি ত্রিভুজটি কে ডিই এবং ইএফ টানার ফলে তিনটি অংশে বিভক্ত হয়ে গেছে, দুটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক। সামান্তরিক বটে কিনা এখন আমরা স্পষ্ট করে বলতে পারবো না, প্রমাণিত হয়নি, কিন্তু ছবিটি সামান্তরিকের মতোই দেখাচ্ছে। এখন দেখালে তো হবে না, বললে তো হবে না, প্রমাণ সহ বলতে হবে। তাহলে আমরা প্রথমেই প্রমাণ করব যে এই যে চতুর্ভুজ ডিবিএফই এটি একটি সামান্তরিক। কিভাবে প্রমাণ করব দেখো। তাহলে প্রমাণ অংশে লিখছি আমরা চতুর্ভুজ ডিবিএফই এর ডিই সমান্তরাল বিসি, ওটা তো বলাই আছে। তাহলে আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি এবং বিএফটা বিসির এই অংশ, অতএব আমরা বলতে পারি ডিই সমান্তরাল বিএফ, এটি বলতে পারি। আবার কি বলতে পারি, এবির সঙ্গে সমান্তরাল ইএফ টানা হয়েছে অঙ্কনে, তাহলে এবির সঙ্গে যদি ইএফটা সমান্তরাল হয় তাহলে ডিবির সঙ্গেও ইএফটা সমান্তরাল হবে, তাহলে ডিবি সমান্তরাল ইএফ হলো। তাহলে আমরা জানি কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুজোড়াগুলি পরস্পর সমান্তরাল হয় সেটি একটি সামান্তরিক হবে। তাহলে এখানে দেখো ডিই এর সঙ্গে বিএফ সমান্তরাল, আবার ডিবির সঙ্গে ইএফ সমান্তরাল, অতএব আমরা এখন বলতে পারি চতুর্ভুজ ডিবিএফই একটি, অতএব চতুর্ভুজ ডিবিএফই একটি সামান্তরিক আমরা এখন বলতে পারি এবার। আর যখনই এটি প্রমাণিত হয়ে গেল যেটি সামান্তরিক, তখন এই সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান সমান হয়। তাহলে ডি এর সঙ্গে বিএফ সমান, অতএব আমরা বলতে পারি এবার ডিবি এর বিপরীত বাহু ইএফ সমান সমান। আবার ডিবি কিন্তু এডির সঙ্গে সমান, যেহেতু এবির মধ্যবিন্দু ডি। আবার ডিবি সমান এডি, তাহলে ডিবির সঙ্গে দুটো সমান, ডিবির সঙ্গে ইএফটা সমান, ডিবির সঙ্গে এডিটা সমান, অতএব এডির সঙ্গে ইএফটা সমান, অতএব এডির সঙ্গে ইএফটা সমান আমরা বলতে পারি। ঠিক আছে, এখন এই যে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ হচ্ছে এডি আর একটা হচ্ছে ইএফসি। এখন এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম করার চেষ্টা করব। তো সর্বসম করতে গেলে কি করতে হবে, দেখতে হবে তাদের দুটি বাহু একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, কিংবা তিনটি বাহু। যদি একটি ত্রিভুজের সঙ্গে অপর ত্রিভুজটির এই অংশগুলি সমান সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম আমরা বলতে পারি। তো আমরা চেষ্টা করছি, দেখো কিভাবে। এখন ত্রিভুজ এডিই ও ত্রিভুজ ইএফসি দুটির আমরা কি কি তথ্য এখন জানতে পেরেছি না। এখন এই যে এডি সমান ইএফ, অর্থাৎ এই ত্রিভুজের এই এডি বাহুর সঙ্গে এই ত্রিভুজের ইএফটা সমান, তাহলে সেটিকে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে এডি সমান ইএফ। এটি আমরা নির্দ্বিধায় বলতে পারি, বিনা সন্দেহ বলতে পারি। আর কি জানতে পারি না, দেখো প্রথম অংশে দেওয়া ছিল যে ডিইটা বিসির সঙ্গে সমান্তরাল করে টানা হয়েছে,
তো যদি ডিই সমান্তরাল বিসি হয় আর এসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখছি যে এইডি কোণ সমান হবে ইসি এফ কোণ। ইসি এফ কোণ কখন বা কি কারণে এটা উল্লেখ করে দাও, যে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে যখন ডিই সমান্তরাল বিসি আর এসি ছেদক। তো সেটাই লিখে দাও যে ডিই সমান্তরাল বিসি আর এসি ছেদক। এসি ছেদক। আবার দেখো এবির সঙ্গে ইএফ সমান্তরাল করে টানাই হয়েছে অঙ্কনে, তাহলে যদি এবির সঙ্গে ইএফটা সমান্তরাল হয় আর এসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান হবে, অনুরূপ কোণ বলে। তাহলে এখন আমরা বলতে পারি কোণ ডিএই কোণ সমান হবে এফইসি কোণ। এফইসি কোণ কেন? কারণটা উল্লেখ করে দাও। এবি সমান্তরাল ইএফ, এবি সমান্তরাল ইএফ আর এসি ছেদক। এসি ছেদক। তাহলে দেখো বাহু কোণ অনুসারে ত্রিভুজটি সর্বসম। অতএব আমরা বলতে পারি এখন ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ ইএফসি। ইএফসি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেলেই কি হলো? অতএব এই সমান ইসি, কারণ সর্বসম হয়ে গেলেই সেই ত্রিভুজগুলির সমস্ত অংশই সমান সমান হবে, অনুরূপ অংশগুলি সমান সমান হবে। তাহলে এই সমান ইসি। অতএব এই সমান ইসি। এটি কিন্তু 1 নাম্বার তথ্যটি প্রমাণ হয়ে গেল। দেখো এই সমান ইসি, এটি প্রমাণিত। এখন এরপর আমরা আসছি 2 নম্বর তথ্যটি প্রমাণ করার জন্য। তো যখন সামান্তরিক, যখন এটি হয়েছিল সামান্তরিক প্রমাণিত, তখন হয়েছিল ডি এর সঙ্গে বিএফ সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান সমান হয়। তাহলে আবার ডিই সমান বিএফ। ডিই সমান বিএফ কেন? কারণ বলে দাও। যেহেতু চতুর্ভুজ ডিবিএফই একটি সামান্তরিক। ডিবিএফই একটি সামান্তরিক, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান সমান হয়। তাহলে ডিই সমান বিএফ। আবার আমরা বলতে পারি যে ডিই সমান এফসি। ডিই সমান এফসি কেন বলতে পারি না? যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ ইএফসি। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান সমান হয়। তাহলে ডিই এর সঙ্গে এফসি সমান। তাহলে এবার যোগ করে দিচ্ছি আমরা এখানে। তাহলে ডিই যোগ করলে কত পাওয়া যাবে? 2ডিই। 2ডিই সমান বিএফ যোগ এফসি। তো 2ডিই সমান বিএফ প্লাস এফসি। তো বিএফ এবং এফসি কে যোগ করে দিলে সমগ্র বিসি পাওয়া যাবে। অতএব আমরা বলতে পারি 2ডিই সমান বিসি। ডিই সমান বিএফ, ডিই সমান এফসি। অতএব ডিই যুক্ত ডিই সমান বিএফ যুক্ত এফসি। তাহলে বিএফ যুক্ত এফসি মানে তো বিসি। তাহলে ডিই সমান কত হবে না? বিসি বাই 2 সমান হাফ ইন্টু বিসি। এটিও প্রমাণ হয়ে গেল, ডি সমান হাফ অফ বিসি। এই 2 নম্বরটি প্রমাণিত হয়ে গেল। তো এইভাবে আমরা এই উপপাদ্যের যে প্রমাণ করার ছিল সেগুলো আমরা খুব সহজে প্রমাণ করে দেখিয়ে দিলাম।
তো এইভাবে তোমরা উপপাদ্যগুলি করবে। এবং একটা কথা বলছি, এটি হচ্ছে তোমাদের ক্লাস 9-এর ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এবং এই টপিক্সে অর্থাৎ ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এটিতে 3টি উপপাদ্য রয়েছে, যার মধ্যে একটি আমি এর আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিবে। এবং এটি হচ্ছে উপপাদ্য নাম্বার 21। 20 নম্বর উপপাদ্যটি আমি আগেই দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, এবং এখন দেখালাম উপপাদ্য 21। এবং এরপরে আরেকটি উপপাদ্য রয়েছে, যেটি আমরা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যে কীভাবে সেটি প্রমাণ করবে। তো এইভাবে তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসগুলি ফলো করবে। এবং একটি কথা বলছি, যদি তোমাদের আমার পড়ানোটা, আমার টেকনিকটা যদি তোমাদের খুব পছন্দ হয় বা তোমরা যদি আমার কাছ থেকে শিখতে পারো, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং শেয়ার করে দেবে ভিডিওটিকে, যাতে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আর একটি কথা, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।